আচ্ছা, কোন কোন আপুদের এরকম হয় যে ভিডিও রেডি করা থাকে, ভয়েস দিয়ে ভিডিও আপলোড করব সেটাই কিন্তু পারতেছি না। মাঝে মাঝে না এই ব্লগিং এর উপরে বিরক্ত চলে আসে যে ভালো লাগে না, ছেড়ে দিই। কিন্তু একটা মায়া পড়ে গেছি। আর হচ্ছে ভিডিও যদি আপলোডও না করি চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি যারা ইউটিউবে কাজ করি। তাই একটু দেরি হলেও ভিডিও আপলোড করার চেষ্টা করি। কি আর করব, ছাড়তেও পারতেছি না, আবার ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। এই যে এই ভিডিওটি আমার বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে 2 দিনের একটা ভিডিও 5 মিনিটে 6 মিনিটেই আমি শেষ করলাম। তাহলে বুঝো কি অবস্থা। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এতক্ষণ তো অনেক কথাই বললাম, এখন আসল কথায় আসি। তো বৃহস্পতিবার এই যে সকালবেলা আমি নুডলস রান্না করছি, তারপরে রান্না বান্নার জন্য দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, বাঁধাকপি ভাজি করব, সেগুলো কিন্তু রেডি করে ফেলা হয়েছে। তো রান্না তো করা শেষ, সারাদিন আর আমি কোনো ভিডিও করিনি। তো বৃহস্পতিবার মাগরিবের পরপরই আমরা কিন্তু বের হয়ে গেছি। এই যে অনেক বাজার নিয়ে আসলাম। তো এই বাজারটা আনার কারণ হলো শুক্রবারে আরেকটা আয়োজন করলাম এখানে আমাদের বাসার নিচে গ্যারেজে। তো আসিফের মাদ্রাসার ওস্তাদ স্যার মিলাই ওনারা 50 জন, ওনাদেরকে সবাইকে বলা হলো। তারপরে ওবির কিছু টিচার ছিল, টিচার স্যার ম্যাডাম, আর হচ্ছে ওর ফ্রেন্ডদের মা ফ্রেন্ড ভাবিরা, আবার আমার পাড়া প্রতিবেশী আমার পুরান বাসার কিছু ভাবিরা ছিল। তো সবাইকে নিয়ে এই আয়োজনটা করলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমি সব কিছু কমপ্লিট করতে পারছি, আল্লাহ সহায় ছিলেন। তো ডেকোরেশন ভাইরা কিন্তু রাতে চলে আসছে, ওনারা রাতে সব কিছু রেডি করে রাখবে। আর পরের দিন শুক্রবারে 5:30-6টা থেকে রান্নাবান্না শুরু করে দেবে। তো এই তো ওনারা কিন্তু চলে এসেছে। আর হচ্ছে আমাদের গ্যারেজেই কিন্তু খাওয়া দাওয়া করা হবে। গ্যারেজটা মাশাআল্লাহ অনেক বড়, মাঝখানে লিফট আর সিঁড়ির জায়গা, দুই পাশেই কিন্তু বিশাল বড় বড় জায়গা। তো আমাদের এখানে তো আমরা বোতল ব্যবহার করি, গ্যাসের এলপি গ্যাস মনে হয় এটা, আমি সঠিক জানি না। তো এটা গ্যাসটা কিন্তু আমাদেরকে কোম্পানি থেকে দেওয়া হয়েছে, একটাই দিচ্ছে, পরেরগুলো আর কি আমরা নিজেরাই কিনতে হবে। তো এই তো বড় বড় এই গ্যাসের বোতলগুলা, এখানে 3 ফ্যামিলি উঠছি আমরা, তো 3 ফ্যামিলি 3টা গ্যাস। তো দোনো পাশে গ্যাস রাখার জায়গা আছে, গ্যাসের বোতলগুলো আমাদের গ্যারেজেই রাখা হয়। তো এই সিস্টেমটা করাতে অনেক বেশি ভালো হয়েছে, কারণ হচ্ছে গ্যাসের বোতল ঘরে রাখলে অনেকটা রিস্ক, অনেক সময় অনেক বিপদ আপদ হতে পারে। তাই এখন নতুন যে কোনো বিল্ডিংয়ে গ্যাসের বোতল নিচে রাখার ব্যবস্থা করে সবাই। তো অনেকটা তো রাত হয়ে গেছে, সকালবেলা আমার কিছু মেহমান আসবে, কিছু বলতে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ওর শ্বশুর শাশুড়ি শালি এরা আসবে। তো ওনারা তো থাকবে, ওনারা একদম সকাল সকালে চলে আসবে, এখানে এসে নাস্তা খাবে। তো ওবির বাবা বলতেছে যে সকালে রান্না করতে তো দেরি হবে, তাই উনি রাতে এই বিরিয়ানিটা রান্না করে রাখতেছে। তো আর তেমন কেউ না, আত্মীয় স্বজনের ভিতরে আমার বাবার বাড়ি থেকেও না, আর আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ না। শ্বশুর বাড়ির ওনারা তো এসে গেছেন, তাই ওনাদেরকে আর বলা হয় না, ওনারা তো সবাই গ্রামে চলে গেছে। তো এই তো বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে। বিরিয়ানি রান্না করতে করতে 1টা বেজে গেছে। তো আমাদেরও কিন্তু ক্ষুধা লেগে গেছে, কারণ আমরা অনেক দৌড়াদৌড়ি করছি। রাতে তো খাবার দাবার খাইছি। তো বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা একটু দুজনেই একটু খেলাম, বাচ্চারা আর খেলো না। আমরা খাওয়া দাওয়া করে শুইতে শুইতে প্রায় 1:30-2টা বেজে গেছে, কারণ পরের দিন তো আবারও সকাল সকালে উঠতে হবে, নামাজ পড়েই তো কাজ শুরু। আমাদের আসলে কোনো কাজ নেই, সবই তো ডেকোরেশন ভাইয়েরা করবে। তারপরেও কিন্তু আমাদের তো কাজ অবশ্যই আছে। আমি ঘরে দিই করি, আমার হাজব্যান্ড বাইরে দিই, উনি সব কিছুই দেখভাল করতেছে। এখানে আসলে দেখাশোনার মতো আর কেউই নেই, আমরা 2 জন ছাড়া। তো এই তো দেখো 1টা বেজে গেছে, এখন কিন্তু অলরেডি হয়ে গেছে বিরিয়ানি রান্না। তো আমি 2 দিনের ভিডিওটাকে অনেক কাটছাট করে ছোট্ট করে আপলোড করলাম। আশা করি আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার না বড় ভিডিওতে ভয়েস দিতেও ভালো লাগে না, এমনিতে তো ভয়েস দিতে আমার একেবারে নাজেহাল অবস্থা, আবার বড় ভিডিও, তাই আমি একেবারে ছোট্ট ছোট্ট ভিডিও করে ভয়েস দিয়ে আপলোড করার চেষ্টা করি। অনেক সময় একটু বড় হয়ে যায়, আর বড় ভিডিওতে এমনিতেও যারা ইউটিউবে কাজ করে তাদের দেখতে একটু সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, আমি জানি সেটা। তো
তো এটাতে এই যে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিল শুক্রবারে। আমি একটু নিচে আসলাম, দেখি ওনারা কি করে। তো দেখছি সব কিছুই রেডি করে ফেলছে। তো এখন বাজে প্রায় 11টার মতো। নামাজ পড়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করবে সবাই। আসিফের ওস্তাদেরাও চলে আসবে নামাজের পরই। তো ওনাদেরকে কিন্তু আগে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে অন্যান্য মেহমানদেরকে খাওয়া দাওয়া করালো। তো আমি আর কিন্তু নিচে নামি না, এখনই নামলাম। পরে বিয়ে সামান্য একটু ভিডিও করে আমার জন্য নিয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিও, সেটাই তোমরা একটু পরেই দেখতে পাবে। তো আমাদের এই খাবার দাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, সবাই কিন্তু অনেক প্রশংসা করছে, অনেক তৃপ্তি নিয়ে সবাই খাওয়া দাওয়া করলো আলহামদুলিল্লাহ। তো এই আয়োজনটা গত শুক্রবারের ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। যদি বেঁচে থাকে আগামী কোনো ব্লগে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।